শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো অ্যাডমিশন বাংলা সিরিজে তোমাদের স্বাগতম। আজ আমরা অ্যাডমিশনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আবিধানিক বর্ণানুক্রম। এই টপিকটি থেকে অ্যাডমিশনের প্রশ্ন প্রায়শই আমরা লক্ষ্য করি। চলো এই টপিকটা আমরা কিভাবে আয়ত্ত করতে পারবো খুব সহজ কিছু টেকনিকের মাধ্যমে দেখা যাক। আগে তোমাকে জানতে হবে যে আসলে বর্ণানুক্রমিকটা কি। সেখানে তুমি লক্ষ্য করবে যে আবিধানিক ক্রম মানে শুধু বর্ণানুক্রমিক ক্রম। এভাবে বি এর আগে এ বসে এবং সি এর আগে ডি বসে। এখানে বর্ণের ক্রমটা হচ্ছে যেমন স্বরে আ স্বরে আ রস্বই দীর্ঘই, তারপর ক খ থেকে শুরু করে যে বাংলা মোট 50টি বর্ণ রয়েছে। এই বর্ণগুলো তোমাকে যদি দেওয়া হয় যে এই এলোমেলোভাবে, এই যে এলোমেলোভাবে দেওয়া আছে। বর্ণানুক্রমিক হচ্ছে এই যেটা এলোমেলো থাকবে সেটা তুমি সুন্দর করে সাজিয়ে লিখবে, এটাই হচ্ছে বর্ণানুক্রমিক। দেখো এখানে রয়েছে স্বরে ওয়া, তারপরে রয়েছে ক, তারপরে রয়েছে গ, তারপরে রয়েছে র, রস্যু, রস্যই আ। দেখো এখানে বর্ণানুক্রম করা হয়েছে। দেখো এখানে সবার আগে কী আসবে? স্বরে অ আসবে, ঠিক আছে। তারপর কোনটা আসবে? তারপরে স্বরে আ, ওই স্বরে আ। তারপরে কোনটা আসবে? তারপর আসবে রস্যই, তারপরে রস্যু, তারপরে ক, তারপরে আসবে গ। গ আগে না ক আগে? অবশ্যই ক আগে, তারপরে গ, তারপরে দেখো এই যে র। এভাবে মূলত বর্ণানুক্রমটা সেট হয়। আমরা এভাবেই সহজে মনে রাখবো। বর্ণানুক্রমিক হচ্ছে জাস্ট বর্ণের একটা ক্রম, একটা সজ্জা। যেমন 1 2 3 4 5 6 7 8 এভাবে যদি তুমি সংখ্যাকে ক্রম অনুসারে সাজাও, একের আগে কখনো 5 আসবে না, আগে 1 আসবে, তারপরে আসবে 5। ঠিক তেমনই স্বরে আ স্বরে আ এভাবে যদি তুমি সিকোয়েন্সিয়ালি পড়ে যাও, তখন দেখবে সবার আগে আসবে স্বরে অ, ঠিক আছে। তারপরে যে বর্ণগুলো আছে এক এক করে আসবে। এটাই মূলত আবিধানিক ক্রম। এবার চলো স্বরবর্ণের যে স্বাভাবিক ক্রম রয়েছে সেটা আমরা দেখব। দেখো স্বরবর্ণের স্বাভাবিক ক্রমের একটা চার্ট তোমাদের দেওয়া হলো। এখানে রয়েছে স্বরবর্ণ, ঠিক আছে। এই যে রয়েছে স্বরে অ, তারপর রয়েছে স্বরে আ, রস্যই। এই দেখো একদম মানে সহজ সোজা যে ক্রমটা রয়েছে সেটা। অর্থাৎ এখানে এ স্বরে আ, তারপরে স্বরে অ, স্বরে আ, রস্যই। দেখো স্বরে আ, স্বরে অ এর পরে স্বরে আ থাকবে, তারপর রস্যই থাকবে। এটা জাস্ট একটা সহজ ক্রম, ঠিক আছে। এবার চলো এটা দেখলাম আমরা স্বরবর্ণের ক্রম। এবার চলো আমরা ব্যঞ্জন বর্ণের ক্রম দেখো। দেখো ব্যঞ্জন বর্ণের সাধারণ ক্রম। এখানে দেখো এই যে এই সিকোয়েন্সিয়ালি যে মানে ব্যঞ্জন বর্ণের একটা চার্ট তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো, জাস্ট সেই চার্টটাই সাধারণ ক্রম। মানে এই ক্রমে কোনো সমস্যা না, মানে যে ক্রমটা থাকবে সেই ক্রমটা। দেখো এই যে ক খ গ ঘ যেভাবে ক্রমটা সাজানো আছে ঠিক সেভাবেই রয়েছে। এখানে চ এর আগে কখনো ছ বসে নাই, মানে স্বাভাবিক যে ক্রমটা আর কি, যেটা ছোটোবেলা থেকে তোমরা দেখে এসেছো, এটাই স্বাভাবিক ক্রম। এবার চলো আমরা দেখব যে আবিধানিক বর্ণানুক্রম কি। তোমরা স্বরবর্ণের স্বাভাবিক ক্রম দেখলে, ব্যঞ্জন বর্ণের সাধারণ ক্রম দেখলে, এখন আমরা দেখব আবিধানিক বর্ণানুক্রমটা কি। আবিধানিক ক্রমটা আর সাধারণ ক্রমটার মধ্যে পার্থক্য কি। দেখো আবিধানিক ক্রম হচ্ছে জাস্ট সবগুলো কিন্তু একই সিকোয়েন্সে ছিল, একই সিকোয়েন্সে ছিল। কিন্তু বর্ণানুক্রমের ক্ষেত্রে ব্যতিক্রম কতটুকু দেখো। স্বরে আ, এই যে বর্ণগুলো তুমি দেখতেছো, এই বর্ণগুলো এই যে দেখো অনুস্বর, তারপর হচ্ছে তোমার বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু চাঁদ, এগুলো কিন্তু আমাদের সাধারণ ক্রমে সবার শেষে ছিল। তারপর মনে করে এই যে ক্ষিয়টা ছিলই না বললেই চলে। তারপরে অন্তেস অ, এগুলো কিন্তু সব পরের বর্ণ ছিল। এই যে খণ্ডতর, এগুলো জাস্ট সিকোয়েন্সিয়ালি অনেক পরে ছিল। কিন্তু আমাদের আবিধানিক যে বর্ণানুক্রম সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে এইগুলো আগে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটাই পার্থক্য, যে সাধারণ ক্রম আর আবিধানিক ক্রমের মধ্যে যে পার্থক্য এটাই।
এই বর্ণগুলো এভাবে থাকবে। হ্যাঁ, জাস্ট 8টা বর্ণর এলোমেলো। দেখো এখানে লক্ষ্য করে, এখানে আছে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই যে 9টা বর্ণ, এই 9টা বর্ণ দেখো এই জায়গায় এদের থাকার কথা ছিল না, যেটা সাধারণ বর্ণানুক্রমেকে রয়েছে। কিন্তু আবিধানিক বর্ণানুক্রমের মধ্যে পার্থক্য হচ্ছে এই বর্ণক্রমগুলো আলাদা হয়ে যাবে, অর্থাৎ আগে যে বর্ণক্রম দেখছিলা ওই সাধারণভাবে বিন্যস্ত বর্ণগুলো হবে না, সবগুলো এইভাবে মেনটেন করা হবে। হ্যাঁ, এটা সুন্দরভাবে দেখে নাও যে আসলে আবিধানিক বর্ণানুক্রমটা কেমন হবে, একদম ঠিক এইভাবে হবে। হ্যাঁ, আশা করি স্লাইডটা বুঝতে পারছো। এবার চলো কিছু প্রশ্নের মাধ্যমে আমরা দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। বিগত বছরে ভার্সিটিতে আসা কিছু প্রশ্ন নমুনা দেখানো হলো। প্রশ্নটিতে বলা হয়েছে যে আবিধানিকভাবে সাজানো শব্দত্রয় কোনটি? ত্রয় শব্দের অর্থ হচ্ছে 3। এখানে 3টা শব্দ রয়েছে, যেমন 5, আর একটা হচ্ছে 25, আর একটা হচ্ছে 85। হ্যাঁ, এখানে দেখো পটা যে রয়েছে, পয়ের সাথে দেখবা যে আকার। হ্যাঁ, প যোগ স্বরে আ মিলে হয়েছে পা, 5। তারপরেটা দেখো প, দেখো একটা শব্দের সাথে যখন কিছুই না থাকে, প, দেখো প যোগ অ এমনটা উচ্চারণ হয়েছে। হ্যাঁ, এই কারণে পয়ের সাথে অটা অন্তর্নিহিতভাবে আছে। ঠিক তেমনি পরেরটা দেখো, এই যে প, পরেরটাও প এককভাবে আছে, এককভাবে থাকায় প যখন তুমি উচ্চারণ করবা প কিন্তু অ ধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তার মানে কি আমরা বলতে পারি পয়ের মধ্যে অ অন্তর্নিহিত আছে। হ্যাঁ, এবার চিন্তা করো যে কখনো কি তোমরা দেখেছো এই যে স্বরে আ, তারপরে স্বরে অ, তারপরে হচ্ছে স্বরে অ, স্বরে আ আগে না স্বরে অ আগে? নিশ্চয় স্বরে অ আগে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 5 এটার সাথে স্বরে আটা যুক্ত। হ্যাঁ, স্বরে আটা যুক্ত থাকলে আমাদের এটা কখনোই হবে না, কারণ আগে হবে স্বরে অ। ঠিক আছে, স্বরে অটা পরে, স্বরে অ এর পরে স্বরে আ। এ কারণে আমাদের এই প্রথম উত্তরটা আমরা নিতে পারছি না, এটা আসলে সমস্যাযুক্ত। এবার আসো পরেরটা দেখি, পরের উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে স্বরে অনেক আবৃত অসুখ। দেখো প্রথমটা রয়েছে, প্রথম যেটা রয়েছে স্বরে অ, তারপরটা রয়েছে স্বরে আ। হ্যাঁ, তারপরটা আবার দেখো স্বরে অ। হ্যাঁ, এটা দেখো এখানে যে বর্ণানুক্রমটা রয়েছে সেখানে আমরা দেখতে পাই এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা। হ্যাঁ, স্বরে অ, স্বরে আ, স্বরে অ। হ্যাঁ, এই ক্রমটা এখানে রয়েছে, লক্ষ্য করো। হ্যাঁ, স্বরে অ এর পরে স্বরে আ এসেছে। হ্যাঁ, এই ক্রমটা ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আবার যদি এই স্বরে আ আসে, স্বরে অ আসে, তাহলে তো এই স্বরে আ এর পরে স্বরে অ আসে, এটা কি ঠিক? না, এটা আমাদের বর্ণানুক্রম মানে না। তার মানে যদি স্বরে অ, স্বরে আ, তারপর রস্বই দীর্ঘ যাই আসুক না কেন, সেটা আসলে আমাদের এইটা কি হতো, এটা সঠিক হতো, কিন্তু আমরা আপাত দৃষ্টিতে এটা সঠিক বলতে পারছি না। এবার আসো 10 দেশ দক্ষিণ। এখানে দেখো দ এর সাথে অন্তর্নিহিতভাবে স্বরে অ আছে, আমরা এটা জানি। তারপরে দেখো এর সাথে কি অন্তর্নিহিতভাবে এ আছে, এই যে সেই এটা। হ্যাঁ, তারপর দেখো অ, দক্ষিণ, দ এর সাথে অন্তর্নিহিতভাবে কি আছে, দ এর সাথে অন্তর্নিহিতভাবে ও আছে। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, এখানে আমরা ক্রমিক অনুসারে পাই স্বরে অ পাই, তারপরে এ পাই, তারপর সে স্বরে অ পাই। হ্যাঁ, এটা কি কখনো সিকোয়েন্স হইতে পারে? এরপরে কি কখনো অ বসে? কখনোই না, এ কারণে এটা সঠিক হবে না। এবার দেখো যে আরেকটা উদাহরণ আমরা ফলো করি, আক্রমণ, ওমিক্রন, তারপরে হচ্ছে করোনা। দেখো এখানে রয়েছে আক্রমণ স্বরে আ, তারপরে রয়েছে কি ওমিক্রনে রয়েছে ও, তারপরে রয়েছে কি করোনার থেকে রয়েছে ক। এবার দেখো এই সিকোয়েন্সটা আমাদের মিলে যায়, তার কারণ কি, স্বরে আ এরপরে ও আছে, আমরা জানি। তোমরা যদি সরাসরি রস্বই দীর্ঘই পড়ো তাহলে দেখবে যে স্বরে আ এর পরে হচ্ছে ও। হ্যাঁ, তার মানে কি এটা ঠিক।
তারপর যেটা রয়েছে এই যে ক, এই যে দেখো তোমাদের যে বর্ণানুক্রমিক আমি দিয়েছিলাম সেই বর্ণানুক্রমে ঠিক আছে কিনা দেখো, এই যে আগের যে স্লাইডটা আমাদের সেটা ফলো করতে হবে যে বর্ণানুক্রমিকে সেটা ঠিক আছে কিনা। এই দেখো এখানে এই যে স্বরে আ, তারপরে হচ্ছে কটা দেখো এই যে পরে দেখতে পারছো, তার মানে এটা ঠিক। স্বরে আয়ের পরে আগেটা আসছিল হচ্ছে ও, দেখো তার মানে কি আমাদের সিকোয়েন্স মেনটেন করে, আমরা বলতে পারি যে আসলে এটা সঠিক, আমাদের শব্দক্রম বর্ণক্রম মেনে চলে। এবার চলো আরও কিছু প্রশ্ন দেখলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো যে এখানে বলা হয়েছে আবিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটি নিচের, ঠিক আছে, আবিধানিক ক্রম অনুসারে। এখানে বলা হয়েছে নদী, তারপরে বলা হয়েছে নদ নদী, তারপরে বলা হয়েছে সাগর। দেখো নটা মুক্তভাবে উচ্চারণ হয় ন যোগ নয়ের সাথে দেখবে যে অযুক্ত আছে, হ্যাঁ। তারপরে যদি মনে করো যে নদী, পরেরটা যেমন বলা হয়েছে নদী, এটার সাথে অন্তর্নিহিতভাবে অ আছে, হ্যাঁ, সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ অ এটা মানে। তারপর দেখো এই যেখানে দন্তস্ব আছে, বুঝতে পারছো? তাহলে আমরা এটা দেখলাম কি যে এটা আসলে প্রথমটার সাথে অ আছে, তারপরটার সাথে অ আছে, হ্যাঁ, এটা আমরা দেখি যে আমাদের সিকোয়েন্স মেনটেন করে কিনা। তারপরেরটা আমরা দেখো যে এই যে স্বরে আলো মাটি বাতাস, হ্যাঁ, আলো মাটি বাতাস বর্ণানুক্রমিক অনুসারে স্বরে অ আগে আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু ম আগে না ব আগে, প ফ প ফ ব ভ ম, ঠিক আছে, মটা পরে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে মটা আগে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই কারণে আমরা বলতে পারি যে এটাও কি সঠিক নয়, বুঝতে পারছো? তারপরেটা আসো চাঁদটা হচ্ছে চ যোগ স্বরে আ, হ্যাঁ, প্রথম সিকোয়েন্স মেনটেন, কিন্তু পরেটা দেখো চন্দ্রের সাথে দেখো স্বরে অ আছে, তার মানে কি আগে স্বরে আ পরে স্বরে অ পড়ে গেছে, এই কারণে এটা সিকোয়েন্স মেনটেন করে নাই। ওই যে আমাদের যে বর্ণক্রম রয়েছে সেখানে আমাদের স্বরে অটা আগে, হ্যাঁ, এই কারণে আমরা বলতে পারি যে এটাও ঠিক না, হ্যাঁ। তারপরটা আসো ফুল ফল পাখি, দেখো এখানে বলা হয়েছে কি ফুল ফয়ের সাথে রসু উকার মিলে হয়েছে ফ, তারপর মনে করছো ফয়ের সাথে ও মিলে হয়েছে ফ, মুক্তভাবে যেটা রয়েছে আর কি, ঠিক আছে। এই কারণে আমরা বলতে পারি যে এখানে যে রস্যকার রয়েছে, এখানে যে স্বরে অ রয়েছে, জাস্ট দুইটা ফলো করলেই তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। রস্যকার আগে না স্বরে অ আগে, নিশ্চয়ই স্বরে অ আগে, হ্যাঁ, এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রস্যকারটা আগে বসেছে, এই কারণে এটা সিকোয়েন্স মেনটেন করে নাই। তাই আমরা বলতে পারি যে এখানে অ আছে, তারপর এখানে আছে অ, তারপর আছে দন্তস্ব, হ্যাঁ, অ এর পরে যে দন্তস্ব বসে সেটা আমাদের ওই সিকোয়েন্সে আছে, হ্যাঁ। চলো আমরা এটা দেখি যে আসলে আমাদের কোন সিকোয়েন্সে আছে, এটা আমাদের আসলে কি মিলে কিনা। দেখো এইটা হচ্ছে আমাদের স্বরে অ, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের স্বরে অ। তারপরে হ্যাঁ স্বরে অ তুমি দুইবারও নিতে পারবো, সমস্যা নেই, মানে এক জায়গায় এক সিকোয়েন্সে থাকলে হবে। তারপরে দেখো দন্তস্ব, এই যে দেখো দন্তস্ব, তার মানে কি আমাদের এটা সিকোয়েন্স মেনটেন করছে, অর্থাৎ আগে পরে হয়নি। যদি আগে দন্তস্ব থাকতো তাহলে আমরা মেনে নিতাম যে এটা আমাদের ক্রম মানে নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগে দুইটা ও আছে, ঠিক আছে, কিন্তু দুইটা ও এর পরে এই যে দন্তস্ব হয়েছে, অর্থাৎ এটা বর্ণক্রম মেনে চলে। এবার চলো আমরা আরও কিছু প্রশ্ন আমরা দেখি যাতে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। এখানে বলা হয়েছে যে অভিধানে কোনটি সবার শেষে পাওয়া যাবে। লক্ষ্য করো অভিধানে কোনটি সবার শেষে যাবে। এই যুক্ত জয়ের সাথে কি আছে জ যোগ ও, যুদ্ধ জয়ের সাথে কি আছে জ যোগ ও, হ্যাঁ, যোগ যোগ জয়ের সাথে দেখবো যে ওকার আছে, এই কারণে এখানে ওটা বইছে। আর গয়ের সাথে দেখবা যে বারবার উচ্চারণ করো তখন দেখবা গয়ের মধ্যে থেকে গয়ের সাথে অন্তর্নিহিতভাবে অ আছে, তার মানে কি এটা হয়েছে, হ্যাঁ। তারপর দেখো এখানে বলেছে অভিধানে কোনটি সবার শেষে পাওয়া যাবে, সবার শেষটাকে আমাকে দেখতে হবে।
এখানে রয়েছে যোগাযোগ জ, ঠিক আছে। তারপর রয়েছে কি ও, জো, এই যে ওকারের মতো সেম। তারপরে দেখো হচ্ছে গ, গ যোগ কোনটা স্বরে আ, এভাবে উচ্চারিত হয়েছে। হ্যাঁ, এখন দেখো এইটার সাথে কি আছে, এইটার সাথে ও আছে, এইটার সাথেও ও আছে। হ্যাঁ, তাহলে সবার শেষে পাওয়া যাবে কোনটা, সবার শেষে পাওয়া যাবে এই যোগাযোগ শব্দটা। আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এবার চলো তোমাদের নিয়ে কিছু কথা। অ্যাডমিশন রিলেটেড যাবতীয় ইনফরমেশন পেতে তোমরা এই স্টার শাপলা অনলাইন কোচিংয়ের সাথে থাকতে পারো। এই কোচিং বিভিন্ন টিচারদের সমন্বয়ে গঠিত, ভার্সিটির স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্টদের নিয়ে গঠিত। এখানে তোমরা তোমাদের নিত্য নতুন ভিডিও এবং নিত্য নতুন ক্লাস তোমরা এখানে আপডেট পেয়ে যাবে, এবং ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর তোমরা এখানে পাবে। হ্যাঁ, ভালো থাকো, নেক্সট ক্লাস অবধি, ধন্যবাদ।